মাঝরাতে আপনার বেডরুমে এমন এক চরম সুন্দরী মেয়ে এসে হাজির হলো, যার রূপ দেখে আপনার রাতের ঘুম হারাম। আজ আমরা এমন এক উষ্ণ আর ভয়ঙ্কর ভ্যাম্পায়ারের গল্প বলবো, যে তার রূপের জালে ফাঁসিয়ে ছেলেদের সাথে যা করে তা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আমাদের গল্পের শুরু হয় ক্যামেরন নামের এক ছোকরাকে দিয়ে। ব্যাটা স্বপ্নে তার ক্রাশ ডায়ানের সাথে বেডরুমে চরম রোমান্টিক এক মুহূর্তে ছিল। যেই না ওরা আরেকটু কাছাকাছি আসবে, অমনি ক্যামেরনের ঘুম ভেঙে যায়। মানে ভাই, এ তো সুন্দর একটা স্বপ্ন, আর তখনই ভাঙতে হলো। বেচারা ক্যামেরন তো হতাশায় শেষ। ক্যামেরন একটা সাধারণ কলেজ স্টুডেন্ট, আর তার কলেজেরই সবচেয়ে হট মেয়ে ডায়ানকে সে মনে মনে পাগলের মতো ভালোবাসে। তাই তো স্বপ্নেও শুধু তাকেই দেখে। এই সুন্দর স্বপ্নটা ভাঙার পর ক্যামেরন মুখ গোমড়া করে ফ্যামিলির সাথে ব্রেকফাস্ট করতে বসে। ওর পরিবারে শুধু মা বাবাই আছে, যারা ছেলের ভবিষ্যৎ নিয়ে মারাত্মক সিরিয়াস। বাবা তো সকালেই এক প্রস্ত জ্ঞান দিয়ে দিলেন ক্যারিয়ারে ফোকাস করার জন্য, কারণ কলেজের ছুটি চলছে। বাবার বকা হজম করে ক্যামেরন রেডি হয়ে দৌড় দিল আইসক্রিম পার্লারে, যেখানে সে পার্ট টাইম জব করে। কিন্তু কপাল খারাপ, সেখানে পৌঁছাতেও লেট। ফলস্বরূপ বসের ঝাড়ও খেতে হলো। এবার গল্পে এন্ট্রি নেয় এক চরম সুন্দরী মেয়ে, ভিক্টোরিয়া। সে সদ্যই ক্যামেরনদের বাড়ির কাছে শিফট হয়েছে। এদিকে লেট করে আসার জন্য ক্যামেরনের বস তাকে এক্সট্রা ডিউটি করতে বলে, কিন্তু আমাদের হিরো তো সাফ মানা করে দেয়। ক্যামেরন বসকে ধাপ্পা দেয় যে আজ ডায়ানের সাথে তার ডেট আছে। কাজ থেকে বাঁচার এই দারুণ বাহানা দিয়ে সে সোজা ডায়ানের বাড়ির সামনে হাজির। সে লুকিয়ে লুকিয়ে ডায়ানকে দেখছিল, যে তখন বিকিনি পরে রোদের আরাম নিচ্ছিল। ডায়ানের এই হট লুক দেখে ক্যামেরনের বুকের ভেতর তো গিটার বাজতে শুরু করে। সে লুকিয়ে ডায়ানের ছবি তুলতে শুরু করে। কিন্তু ভাই, তখনই পিছন থেকে কলেজের দুই বখাটে ছেলে এসে তাকে ধরে ফেলে। তারা ক্যামেরনের ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারে, আর ওর সাথে মারামারি শুরু করে দেয়। চেঁচামেচি শুনে ডায়ানও সেখানে চলে আসে। আর যখন সে এই ঝামেলার কারণ জানতে চায়, তখন ওই বখাটেরা বলে দেয় যে ক্যামেরন লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলছিল। এটা শুনে ডায়ান তো রেগে ফায়ার। ক্যামেরন নিজেকে নির্দোষ প্রমাণ করতে তার ফোনটা দেখাতে যায়, কিন্তু দুর্ভাগ্য কাকে বলে, ফোনটা তুলতে যাবে এমন সময় একটা গাড়ি এসে তার ফোনের ওপর দিয়ে চলে যায়। ফোন তো পুরো চ্যাপ্টা। বেচারা ক্যামেরন তার ভাঙা ফোন আর ভাঙা মন নিয়ে বাড়ি ফিরে আসে। নিজের রুমে বসে সে মন খারাপ করেছিল। হঠাৎ জানলা দিয়ে দেখে সামনের বাড়িতে সুন্দরী ভিক্টোরিয়া পোশাক পাল্টাচ্ছে। সেও ড্যাব ড্যাব করে দেখতে শুরু করে, কিন্তু যেই না ভিক্টোরিয়া ওর দিকে তাকায়, অমনি ক্যামেরন ভয়ে লুকিয়ে পড়ে। এরপর সে নিচে এসে মা বাবার সাথে ডিনার করতে বসে। হঠাৎ ডোরবেল বেজে ওঠে। ক্যামেরন দরজার ফুটো দিয়ে উকি মেরে দেখে ভিক্টোরিয়া দাঁড়িয়ে। ওর তো কলিজা শুকিয়ে কাঠ। মেয়েটা নির্ঘাত ওর নামে কমপ্লেন করতে এসেছে। ভয়ে ভয়ে দরজা খুলতেই সে অবাক। আরে, ভিক্টোরিয়ার জায়গায় দেখি ডায়ান দাঁড়িয়ে। ডায়ান তাকে একসাথে বাইরে ঘোরার অফার দেয়। আমাদের ক্যামেরন তো খুশিতে গদগদ হয়ে 1 সেকেন্ডেই রাজি। দুজনে একটা পিৎজা রেস্টুরেন্টে যায়। কিন্তু ভাই, এখানে ডায়ান তাকে জাস্ট ফ্রেন্ড জোন করে রাখে। এমন সময় সেখানে ক্যামেরনের বন্ধু মার্টিন এসে হাজির। তাকে দেখে ডায়ানের মুখটা কেমন যেন কালো হয়ে যায়। ক্যামেরন যখন মার্টিনকে ডাক দেয়, তখন বোঝা যায় যে মার্টিনও ডায়ানকে দেখে খুব একটা খুশি নয়। ক্যামেরন এই অদ্ভুত ব্যাপারটা নোটিশ করে এবং ডায়ানকে এর কারণ জিজ্ঞেস করে। ডায়ান বলে, মার্টিন আমার এক্স বয়ফ্রেন্ড, কিন্তু আমাদের সম্পর্কটা টিকল না, তাই আমরা ব্রেকআপ করেছি। এটা শুনে ক্যামেরনের বুকে যেন কেউ হাতুড়ি পেটাল। সে স্বপ্নেও চায়নি তার ক্রাশের নাম অন্য কারো সাথে জড়াক। কথা বলার সময় হঠাৎ ক্যামেরনের চোখ যায় পেছনে দাঁড়িয়ে থাকা ভিক্টোরিয়ার দিকে। মেয়েটা একদৃষ্টিতে ওর দিকেই তাকিয়েছিল। এই চাহনি দেখে ক্যামেরনের কেমন যেন আনকমফোর্টেবল আর ভয় লাগতে শুরু করে। সে সোজা দৌড়ে নিজের রুমে চলে আসে। রুমে এসে পর্দা সরিয়ে ভিক্টোরিয়ার বাড়ির দিকে তাকাতেই দেখে মেয়েটা তখনও ওর দিকেই তাকিয়ে আছে। হঠাৎ পলক ফেলতে না ফেলতেই ভিক্টোরিয়া গায়েব, আর পরের মুহূর্তেই সে ক্যামেরনের ঠিক পেছনে এসে দাঁড়ায়। ক্যামেরন তো ভয়ে প্রায় অজ্ঞান। ভিক্টোরিয়া তাকে বলে, তুমি আমার ওপর নজরদারি করছিলে, তাই না? ক্যামেরন সরি বলে, কিন্তু ভিক্টোরিয়া তাকে এত সহজে মাফ করতে রাজি নয়। সে মাফ করার বদলে ক্যামেরনকে তার সাথে একটা জায়গায় যেতে বলে। ক্যামেরন একদমই যেতে চাইছিল না, কিন্তু ভিক্টোরিয়া যখন ওর মা বাবার কাছে সব ফাঁস করে দেওয়ার হুমকি দেয়, তখন বেচারা বাধ্য হয়ে রাজি হয়। ভিক্টোরিয়া তাকে নিয়ে একটা পুরনো বিল্ডিংয়ের কাছে পৌঁছায়। সে ক্যামেরনের গাড়ির চাবিটা নিয়ে নেয়। এরপর সে অদ্ভুতভাবে আরেকটা লোকের সাথে বিল্ডিংয়ের ভেতর চলে যায়। অনেকক্ষণ কেটে যায়, কিন্তু ভিক্টোরিয়া আর ফেরে না। ক্যামেরন ভাবে ভেতরে গিয়ে দেখবে কি হচ্ছে। সে যেই না পা বাড়িয়েছে, অমনি বিল্ডিং থেকে ওই লোকটা রক্তাক্ত অবস্থায় ছিটকে বেরিয়ে আসে আর বাঁচার জন্য আকুতি জানায়। ক্যামেরন ভয়ে কাঠ হয়ে দৌড়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। ঠিক তখনই ভিক্টোরিয়াও বাইরে আসে। ওর পুরো মুখে তাজা রক্ত মাখা। ক্যামেরনের চোখের সামনেই সে ওই লোকটার বাকি রক্তটুকুও শুষে নেয়, আর লোকটা ওখানেই মারা যায়। এই দৃশ্য দেখে ক্যামেরনের তো প্যান্ট খারাপ করার জোগাড়, কিন্তু ভিক্টোরিয়া ওকে কিছু না বলে শান্তভাবে গাড়িতে এসে বসে।
বাড়ি ফেরার রাস্তায় ক্যামেরন বুঝতে পারে ভিক্টোরিয়া আসলে কোনো মানুষ নয়, সে একটা ভয়ঙ্কর ভ্যাম্পায়ার। এই গোপন সত্যিটা জানার পর ভিক্টোরিয়া তাকে বলে, এখন থেকে রোজ রাতে তোমাকে আমার সাথে বের হতে হবে। ক্যামেরন একদমই এই খুনি ভ্যাম্পায়ারের সাথে দিতে চায়নি, কিন্তু নিজের চোখের সামনে ওর আসল রূপ দেখে সে ভয়ে চুপচাপ রাজি হয়ে যায়। যেহেতু ক্যামেরন আজ তাকে সাহায্য করেছে, ভিক্টোরিয়া তাকে একটা রোমান্টিক কিস করে আর নিজের বাড়িতে চলে যায়। পরদিন সকালে ক্যামেরনের বাবা গাড়ির গায়ে রক্তের দাগ দেখে ছেলেকে জিরা শুরু করেন। ক্যামেরন ভয়ে ঘামতে থাকে, কি বলবে বুঝতে পারে না। ভিক্টোরিয়া মিষ্টি হেসে বলে, আঙ্কেল, কাল রাতে এখানে একটা আহত হরিণ চলে এসেছিল, এই রক্তটা তারই। হোসে এত দারুণভাবে মিথ্যাটা বলে যে ক্যামেরনের বাবার মনে একটুও সন্দেহ থাকে না। কথার ফাঁকে ভিক্টোরিয়া ক্যামেরনের বাবাকে বলে, আমার ডিউটি তো রাতে, আমি কি মাঝে মাঝে আপনাদের গাড়িটা আর ক্যামেরনকে সাথে নিতে পারি? বাবা তো সুন্দরী প্রতিবেশীর কথা শুনে এক বাক্যে হ্যাঁ বলে দেন। এরপর ক্যামেরন আইসক্রিম পার্লারে যায়। কিছুক্ষণ পর সেখানে তার বন্ধু মার্টিন আসে। মার্টিন জানায় যে সে ডায়ানের সাথে আবারও রিলেশন ঠিক করতে চায়, তাই সে ক্যামেরনের কাছে কিছু টিপস চায়। সে জানায় প্রথম ডেটে সে এতটাই নার্ভাস ছিল যে পৌঁছাতেই পারেনি, আর সেখান থেকেই ঝামেলার শুরু। মার্টিন ঘুণাক্ষরেও জানত না যে ক্যামেরনও ডায়ানের প্রেমে পাগল, কিন্তু ক্যামেরন তার বন্ধুর খুশির জন্য নিজের ফিলিংস চেপে রাখে আর ডায়ানের কাছে গিয়ে মার্টিনের নামে ভালো ভালো কথা বলে। রাত নামতেই ভিক্টোরিয়া ক্যামেরনের কাছে এসে হাজির, আবারও তাকে নিয়ে শিকারের সন্ধানে বেরিয়ে পড়ে। আগের বারের মতোই ভিক্টোরিয়া একা ভেতরে যায় আর ক্যামেরন গাড়িতে ভয়ে ভয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ ধপাস করে একটা লাশ এসে ক্যামেরনের গাড়ির ওপর পড়ে, পুরো গাড়ি রক্তে ভেসে যায়। অমনি ভিক্টোরিয়া গাড়িতে এসে বসে আর খুব শান্তভাবে নিজের হাতের রক্ত চাটতে শুরু করে। বাড়ি ফেরার আগে ক্যামেরন ঘেন্না আর ভয়ে গাড়ির রক্ত পরিষ্কার করে, তারপর ভিক্টোরিয়াকে ড্রপ করে। ক্যামেরন যখন নিজের রুমে একা বসেছিল, হঠাৎ ভিক্টোরিয়া সেখানে উদয় হয়। সে তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা বলে, আমি একজন ভ্যাম্পায়ার আর আমার বয়স 247 বছর। সে জানায় যে সে আসলে খুনি নয়, সে তার প্রেমিকের হত্যার বদলা নিচ্ছে। যে লোকগুলোকে সে মারছে তারা সবাই ওর প্রেমিকের খুনি, আর তারা সবাই এক একটা ভ্যাম্পায়ার। এই দুঃখের কাহিনী শুনে ক্যামেরনের ভিক্টোরিয়ার প্রতি একটু মায়াই হতে শুরু করে। পরদিন সকালে মার্টিন এসে আবার ক্যামেরনের মাথা খারাপ করে দেয় ডায়ানের সাথে প্যাচ আপ করিয়ে দেওয়ার জন্য। রাতে ভিক্টোরিয়া আবার ক্যামেরনকে নিয়ে বের হয়। এবার ক্যামেরন আগের চেয়ে অনেক রিল্যাক্স ছিল। সে কথায় কথায় জিজ্ঞেস করে, আর কতজনকে তুমি এভাবে মারবে? ভিক্টোরিয়া জানায় আর মাত্র 2 জন বাকি। শেষের জনই হলো সেই প্রধান ভিলেন যে ওর প্রেমিকের আসল খুনি। গন্তব্যে পৌঁছানোর পর ভিক্টোরিয়া তাকে গাড়িতে থাকতে বলে, কিন্তু এবার ক্যামেরনের মনেও সাহস জেগেছে, সেও পিছু পিছু ভেতরে চলে যায়। ভিক্টোরিয়া ওকে দেখে একটু বিরক্ত হয়, কিন্তু ক্যামেরনের কথায় সে নরম হয়ে যায় আর দুজন একসাথে এগোয়। ভেতরে গিয়ে দেখে তাদের টার্গেট একটা সিকিউরিটি গার্ড। সে তাদের দেখেই পাগলের মতো গুলি চালাতে শুরু করে, কিন্তু ভিক্টোরিয়ার কাছে ওসব গুলি কোনো ব্যাপারই না। সে নিমিষেই গার্ডের ঘাড়ে কামড় বসিয়ে তার খেলো খতম করে দেয়। কাজ শেষে ভিক্টোরিয়া ক্যামেরনের কাছে গিয়ে দেখে ছেলেটা মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে আছে। ভিক্টোরিয়া ভাবে ক্যামেরনের গায়ে গুলি লেগেছে, সে তো ভয়ে পাগল হয়ে যায়। কিন্তু হঠাৎ ক্যামেরন চোখ খুলে হো হো করে হাসতে শুরু করে। সবটাই ছিল ওর একটা ফাজলামো। ভিক্টোরিয়া এই ফালতু জোকস দেখে রেগে আগুন। সে ক্যামেরনকে ওয়ার্নিং দেয় আর কখনো এমন বোকামি না করতে। বাড়ি ফেরার সময় ক্যামেরন কাল রাতের জন্য ছুটি চায়, কারণ সে মার্টিন আর ডায়ানের ডেট প্ল্যান করেছে। ভিক্টোরিয়া একটু ভেবে রাজি হয়ে যায়। পরদিন পার্লারে কাজ করার সময় ক্যামেরনের সহকর্মী লিজ তাকে রাতে একটা প্রোগ্রামে যাওয়ার অফার দেয়, কিন্তু ক্যামেরন সোজাসাপটা না বলে দেয়। লিজ মেয়েটা তাকে মনে মনে পছন্দ করত, তাই ওর খুব মন খারাপ হয়। রাতে ক্যামেরনের প্ল্যান মতো মার্টিন আর ডায়ান ডেটে যায়। ওদের একটু ক্লোজ হতে দেখে ক্যামেরন একা সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে আসতেই তার দেখা হয় ভিক্টোরিয়ার সাথে। ক্যামেরন ভিক্টোরিয়াকে নিজের ফিলিং শেয়ার করে বলে, আমি ডায়ানকে সত্যিই অনেক ভালোবাসি। এটা শুনে ভিক্টোরিয়া কেমন যেন একটা অদ্ভুত হাসি দেয় আর বলে, আমার বিশ্বাস ডায়ান শেষমেশ আমার কাছেই ফিরে আসবে। এরপর দুজন আইসক্রিম পার্লারে যায়। সেখানে ক্যামেরন দেখে সেই বখাটে ছেলেগুলোকে যারা ওর ফোন ভেঙেছিল। সে গিয়ে ওদের আচ্ছা মতো ধোলাই দেয় আর ভিক্টোরিয়া তাকে ফুল সাপোর্ট করে। ভিক্টোরিয়া ছেলেগুলোকে কড়া ওয়ার্নিং দেয় যেন আর কখনো ক্যামেরনের ধারে কাছেও না আসে। মারামারির পর ক্যামেরনের হাতে খুব ব্যথা হচ্ছিল। ভিক্টোরিয়া তাকে অদ্ভুত একটা লিকুইড খাইয়ে দেয় আর জাদুমন্ত্রের মতো ক্যামেরনের শরীরে এক বিশাল এনার্জি চলে আসে। সে আনন্দে নাচতে শুরু করে দেয়। রাতে ভিক্টোরিয়া ক্যামেরনের রুমে আসে এবং রোমান্টিকভাবে তার খুব কাছে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বাবা রুমে ঢুকে পড়ে, কিন্তু ছেলে আর মেয়েকে ওই অবস্থায় দেখে তিনি ঘাবড়ে গিয়ে বেরিয়ে যান। ক্যামেরন ডায়ানকে ভালোবাসত,
তাই সে নিজেকে সামলে নেয় এবং ভিক্টোরিয়ার সাথে ইন্টিমেট হতে মানা করে দেয়। পরদিন সকালে মার্টিন মুখ গোমড়া করে এসে জানায় যে ডায়ানের সাথে তার আবার বিশাল ঝগড়া হয়েছে। বন্ধুর ব্রেকআপ শুনে ক্যামেরন মনে মনে যা খুশি হলো না। সে মার্টিনকে সান্ত্বনা দেওয়ার ভান করে বিদায় করে দেয়। এদিকে শপিং মলে ডায়ান আর ভিক্টোরিয়ার হঠাৎ দেখা হয়ে যায় আর তাদের মধ্যে বেশ কিছু সন্দেহজনক কথা হয়। অন্যদিকে ক্যামেরন ডায়ান আর মার্টিনকে নিয়ে একটু টেনশনে ছিল। লিজ তার মন ভালো করার জন্য তাকে রাতে বাইরে যাওয়ার অফার দেয় আর এবার ক্যামেরন রাজি হয়ে যায়। রাতে লিজের সাথে দেখা করতে যাওয়ার পথে ক্যামেরন ভিক্টোরিয়ার বাড়ির বাইরে ডায়ানের গাড়ি পার্ক করা দেখতে পায়। কৌতূহল সামলাতে না পেরে সে জানলা দিয়ে উকি মারে আর যা দেখে তার তো চোখ কপালে। ভিক্টোরিয়া আর ডায়ান একসাথে। শুধু তাই নয়, তারা একে অপরকে পাগলের মতো কিস করছে। এই শখ খেয়ে ক্যামেরন লিজের কথা পুরোপুরি ভুলে যায়। বেচারা লিজ একা দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করতে থাকে। পরদিন সকালে ডায়ান ভিক্টোরিয়ার বাড়ি থেকে বের হতেই ক্যামেরন ভিক্টোরিয়াকে ধরে। সে ভিক্টোরিয়াকে বলে, ডায়ানের থেকে দূরে থাকো। কিন্তু ভিক্টোরিয়া ওর কোনো কথাই শোনে না। ডায়ানের জীবন বিপদে ভেবে ক্যামেরন মার্টিনকে সাথে নিয়ে একটা প্ল্যান করে। সে মার্টিন আর ডায়ানকে একসাথে করার জন্য আরেকটা ডেট ফিক্স করে। ডেটের পর ডায়ান মার্টিনকে একটা জঙ্গলে নিয়ে যায় আর হঠাৎ করেই তার আসল রূপ বেরিয়ে আসে। সে মার্টিনের ঘাড়ে কামড় বসিয়ে পুরো রক্ত শুষে নেয়। হ্যাঁ বন্ধুরা, ডায়ানও আসলে একটা ভ্যাম্পায়ার। মার্টিনের লাশ গাড়িতে ভরে ডায়ান ক্যামেরনের কাছে আসে। সে ক্যামেরনকে তার সত্যিটা জানিয়ে বলে, আমি একজন ভ্যাম্পায়ার, আমাদের একসাথে থাকা কোনোদিন সম্ভব নয়। সেদিন রাতে ভিক্টোরিয়া শেষবারের মতো ক্যামেরনের কাছে সাহায্য চাইতে আসে। ক্যামেরন এবার আর রাজি হয় না। তখন ভিক্টোরিয়া বাধ্য হয়ে ওর গলায় ছুরি ঠেকিয়ে ভয় দেখায় আর ক্যামেরন যেতে বাধ্য হয়। কিছুক্ষণ পরেই শুরু হয় আসল ক্লাইম্যাক্স। ডায়ান আর ভিক্টোরিয়া মুখোমুখি হয় এবং দুই ভ্যাম্পায়ারের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর লড়াই। লড়াইয়ের মাঝখানে ডায়ান একটা বিশাল সত্যি ফাঁস করে। সে বলে, আমি তোমার বয়ফ্রেন্ডকে মারিনি, বরং শেষ মুহূর্তে আমি ওকে বাঁচানোর চেষ্টা করছিলাম। এই সত্যিটা শোনার পর দুজনের সব রাগ জল হয়ে যায়। লড়াই থেমে যায়। দুই সুন্দরী ভ্যাম্পায়ার সিদ্ধান্ত নেয় তারা আর মানুষের মাঝে থাকবে না, বরং একসাথে একে অপরের সাথী হয়ে অনেক দূরে চলে যাবে। যাওয়ার আগে ডায়ান ক্যামেরনের কাছে এসে একটা মিষ্টি কিস করে বিদায় নেয়। এরপর দুই ভ্যাম্পায়ার রাতের অন্ধকারে চিরকালের জন্য হারিয়ে যায়। আর এখানেই আমাদের এই দারুণ মুভিটার সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো এই মাথা নষ্ট করা স্টোরিটা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।